বিদেশি জাতের কমলা চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন টাঙ্গাইলের মধুপুরের কিতাব আলী। ইউটিউব দেখে কমলা চাষ করে বছরে আয় করছেন ৪ থেকে ৫ লাখ টাকা। কিতাব আলীর বাড়ি উপজেলার বেড়িবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। শুরুতে তার মিশ্র ফল বাগান থেকে দেশি ফল চাষ করে তেমন লাভবান হতে পারেননি। পরে ২০২০ সালে ইউটিউব দেখে কমলা চাষে আগ্রহী হন তিনি। চুয়াডাঙ্গার এক ফল চাষির কাছ থেকে ৬০০ কমলা গাছের চারা সংগ্রহ করে ৬ বিঘা জমিতে রোপণ করেন। স্থানীয়রা বলছেন, মধুপুর গড় অঞ্চলের পাহাড়ি লাল মাটিতে গত কয়েক বছর ধরেই বিদেশি কমলা, আপেল, মাল্টা ও আঙুর ফল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। মধুপুরের লাল মাটিতে যেটা আনারস নামে খ্যাত ছিল, সেখানে এখন বিভিন্ন বিদেশি ফলের চাষ হচ্ছে। এই বাগানটা প্রায় ৩ বছর যাবত দিয়েছে। আমি মাঝে সাঝে আসি। কিতাব আলী থেকে যতটুকু জানতে পারছি, এই কমলা বাগান করলে খরচ কম, লাভবান হওয়া যায় বেশি। কমলাগুলো খুব সুস্বাদু এবং মিষ্টি। এই কমলা মেডিসিন মুক্ত। বাজার থেকে কেনার চাইতে এই বাগান থেকে নিয়ে যে কিনে খাওয়ার মজাটাই আলাদা। আমারও কিছু জমি আছে, আমি তার কাছ থেকে পরামর্শ নিয়েছি। আমি এই কমলা বাগান চাষ করার জন্য পরামর্শ নিচ্ছি। কিতাব আলী জানান, গেল বছর এ কমলা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এর চাহিদা বৃদ্ধি হওয়ায় ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। চলতি বছরে ৮ থেকে ১০ লাখ টাকার কমলা বিক্রির আশা এই চাষির। ২০২০ সালে ইউটিউবে সার্চ দিয়া এই কমলা চারা দেখলাম, কমলা বাগান দিয়ে পরে উমর ফারুকের কাছ থেকে আমি ৬০০ চারা আনছি। ৬ বিঘা জমিন। ৪ বছর পর থেকে আঘাত নিয়ম। আমি এবার 1 বছর পর থেকে দেখলাম টেস্ট করে জানা কিরম, তাই না ভালোই হয়। 2 বছর পর থেকে আমি আগা শুরু করছি। প্রথম বছর পর ৩ লাখ টাকার মতো বেচছিলাম, পরে বেচছিলাম 4 লাখ টাকা, পরে বেচছিলাম 5 লাখ টাকা। এবারে অনবন্ধ এই শেষে নাকি হলে ছিল, তারপরও 4 লাখ 20,000 কত বেচা হয়েছে। মোট গাছ আছে 600। এই 6 বিঘা জমি দিকে আবার 600 গাছ যদি ঠিক থাকে তাহলে মোট 10 লাখ টাকা বেচার আছে টার্গেট আছে আর কি। কিতাব আলীর কমলা বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছে। একই সাথে তার থেকে নতুনভাবে বাগান করতে পরামর্শ নিচ্ছেন আগ্রহী যুবকরা। ময়মনসিংহ বিভাগ থেকে 70 জন লোক, ওরা এই পরামর্শ এরা দেখলো কীভাবে চাহিদা কিরম ব্যাপারে পরামর্শ মানে কীভাবে গাড়লে কী হবো। তার এর আগে ছিল আবার 60 জন লোক। মানে এভাবে লোক আসতেছে 20, 30, 50, 60, 70 আসতেছে। তারপরে জায়গা থেকে সেনাবাহিনী, বিডিআর, তারপরে গোয়েন্দা পুলিশ, মানে ব্যাগে খাইতেছে, নিতেছে বা আমার সাথে শেয়ার করতেছে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত বছর এ জেলায় 54 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছিল। কমলা চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। গত বছর আমাদের টাঙ্গাইল জেলার 54 হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে। এর থেকে প্রায় আমরা 740 মেট্রিক টন ফলন পেয়েছি। ঘাটাইল এবং মধুপুরেও কিছু কমলার বাগান স্থাপন হয়েছে। বিশেষ করে এখানে যে সমস্ত চাইনিজ কমলা এটা আসলে ব্যাপক প্রোডাকশন হয় এবং কৃষকরা লাভবান হয়েছে। তারা বাগান থেকে দেখা গেছে যে এই সমস্ত কমলা মানে একটা ভালো দামে তারা বিক্রি করছে। তো আমরা কৃষি বিভাগ এই কমলার বাগানে যে সমস্ত পরিচর্যাগুলো করতে হয়, বিশেষ করে এখানে সয়েল ট্রিটমেন্ট একটা বিষয় আছে। কারণ কিছুদিন ফলন দেওয়ার পরে এই গাছগুলো অনেক সময় মরে যায় বা ডাইব্যাক হয়। তো সেগুলোর থেকে যাতে তারা রেস্কিউ পায়, এখান থেকে যারা নিষ্কৃতি পায়, এই জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে যে পরামর্শগুলো দেওয়া দরকার সেগুলো আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি অঞ্চল সহ জেলার বিভিন্ন উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদেশি জাতের কমলা চাষ। কৃষি বিভাগের আরও সহযোগিতা পেলে বেকার তরুণ ও যুবকরা নতুন উদ্যোক্তা হবার উৎসাহ পাবেন বলে আশা স্থানীয়দের। ফরমান শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।